ভবতারিণী রয়েছেন পেছনে, তার পাশেই রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তার পাশে মায়ের আরেক দিকে রয়েছেন আমাদের সকলের মা শারদামণি। দেখতে দেখতে ইংরাজি নববর্ষ পড়ল, দেখতে দেখতে ৬ষ্ঠ মাসে চলে এলাম। যখন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থাকে, মানুষ যখন শরীরে হাঁসফাঁস করে, তখন কিন্তু আমরা দেখি যে জুঁই ফুলের গন্ধ আর আমাদের রজনী ফুলের গন্ধ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সকলে, ছোট্ট অনুষ্ঠান করবো না, যা আয়োজন তাতে আমি মনে করি বিশাল বড়ই অনুষ্ঠান। এবং আমরা যারা যখন এগুলো ফেসবুকের মধ্যে দিয়ে আমরা প্রচার করে দেবো, শোভাবাজার আলোচনার নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। তাই চলুন বাংলার দুই কবি, বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানিয়ে শোভাবাজার আলোচনার আজকের এই যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তার শুভ সূচনা হচ্ছে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে নব আনন্দে যাব। অংশগ্রহণে সঙ্গীতা মিত্র তালুকদার, নীরা পাল, অমিতা দে, তৃণা পারুই, পীথিকা বর্ধন, বুলবুল দে, অসীমা দত্ত, অদিতি দে, রাখি নাথ, ঐন্দ্রিলা গাঙ্গুলি, তবলায় জয়ন্ত দে, মন্দিরায় কানাইলাল নস্কর। শুরু করতে চলেছি আমাদের উদ্বোধনী সঙ্গীত নব আনন্দে জাগো। আমি কর্মী মানুষ, কাজ করতে ভালোবাসি, আর মনোরঞ্জক অনুষ্ঠানে মাঝখানে বক্তব্য রাখা দর্শক শ্রোতা যাই বলুন তাদের পক্ষে খানিকটা বিরক্তি করে। কাজেই আমার কথা হলো আমার কাজ, শুধু কিছু কথা না বললে নয়। রবীন্দ্রনাথ বা নজরুল এদের কাউকে বা এর সঙ্গে সমসাময়িক বা তার পূর্ববর্তী বা পরবর্তী ভারতবর্ষের মনীষী, লেখক, কবি, সমাজ সংস্কারক যাকেই জরুন না কেন, বাছুন না কেন, এক জীবনে বিশেষ করে রবীন্দ্র বা নজরুলকে উদ্ধার করা যেটুকু শিখেছি শিক্ষকদের কাছে, বছর 40 খুব বেশি নয়, বছর 40 সাধনা আমার, শিক্ষকরাও বলেছেন
বাবা মাও বলেছেন, গুরুজনেরা বলেছেন, এক জীবনে ভগবানকেও হয়তো পাওয়া যেতে পারে, রবীন্দ্র নজরুলকে শেষ করার দুঃসাহসিকতা করো না। কাজেই এরা হচ্ছেন এমন এক সাগর বা সমুদ্র, যার আমরা তাতে ডুব দিয়ে কিছু তার মণিমুক্ত সংগ্রহ করতে পারি ঠিকই, কিন্তু তার তল পেতে পারি না। কিন্তু সেই সময়ের মধ্যে নিজে যতটুকু জানবো, নিজে যতটুকু শিখবো, নিজের নিজস্বতাটাকে রেখে সেটা কিন্তু সমাজের সামনে উপস্থাপন করার মধ্যে আমি কোনো হানি দেখি না। প্রত্যেক ক্ষেত্রেই কিছু সংবেদনশীলতা থাকে, কিছু না বলা বক্তব্য থাকে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক মনীষীদের জীবনে। কিন্তু সেটা বলতে, সেটা জানতে, সেটা চর্চা করতে যদি কেউ ভয় পায়, তাহলে তো তার প্রকৃত সাধনা হলো না, তাই না? যদি ভয়ই পাবো, যদি পিছিয়েই যাব, তাহলে তার উপস্থাপন করা আমার এ জীবনে কেন, আগামী 7 জীবনেও সম্ভব হবে না। সমালোচিত তখনই যখন সেটা চর্চিত, সেটা যদি চর্চাই না হয়, তার সমালোচনাটা হবে কখন, কিভাবে, কার দ্বারা? দর্শকদের সমালোচনা আশীর্বাদ স্বরূপ, কিন্তু কোনো জিনিস সংবেদনশীল হলেই সেই জিনিস থেকে পিছপা হয়ে সেই জিনিসকে উপস্থাপন না করে নিজে একটা কি বলবো সংরক্ষিত, মানে সেই কচ্ছপের খোলসের মধ্যে ঢুকে আমি বাবা এই ব্যাপারটা নিয়ে কারোর সামনে কিছু উপস্থাপন করিনি, তো আমি দুটো গান গাইলাম, দুটো কবিতা বললাম, রবীন্দ্র জয়ন্তী হয়ে গেল, নজরুল জয়ন্তী হয়ে গেল। না, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। শুধু আমি এরকমও অনুষ্ঠান নিজে করেছি, আজকে সময়ের অভাবে করতে পারছি না বা হয়ে উঠছে না, যে রবীন্দ্র জয়ন্তীতে আমি নিজে, যে যা পারো সেটা নিজে তার লেখো, নিজে সুর করো, নিজে গান বানাও, সেই গানের মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি দাও। গঙ্গা জলে গঙ্গা পুজো অনেক হলো, তো তার জন্য উদ্যম লাগে, সাহসিকতা লাগে এবং ভেতরে কিছু মশলাও লাগে। তো যাই হোক, এখানে সকলে অত্যন্ত পরিশ্রম করেছে। আমি যা বলেছি আমার কথা শুনে নিজেদের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে যেটুকু করেছে, এরা কেউ সঙ্গীত শেখে না, সকলেই প্রায় গৃহবধূ, আমার মা কাকিমার সমান। এরা নিজেদের ঘরের কাজ সামলে, নিজেদের সংসার সামলে, নিজেদের উদ্যোগে, নিজেদের উদ্যমে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে।
যে রক্তকরবী একটা ফুলের নাম, আর একটা হচ্ছে শ্বেতকরবী, তাকে রক্তকরবী এমন চাপা দিয়ে দিয়েছে যে আমরা শ্বেতকরবী দেখতে পাই না, রক্তকরবী নিয়ে বেশি আমরা ভাবি টাবি। রবীন্দ্রনাথ কালিম্পংয়ে যখন যাতায়াত করছিলেন, একটা পাথরের গায়ে চাপা পড়ে গেছে বেশ গরমে, একটা গাছকে দেখতে পান, তার থেকে একটা লাল ফুল বেরিয়ে আসছে, তা ওটা রক্তকরবী নাম। ওনার মনের মধ্যে কি হলো যে এটাকে কেন্দ্র করে যদি একটা নাটক লেখা যায়, তো উনি একটা নাটক লিখতে চাইলেন। তা সেটা 1923-24 সাল, 23 সাল এরকম। এর মধ্যে উনি নিজেও মন থেকে খুব যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে আমার প্রথম স্ক্রিপ্টটি ঠিক হয়েছে তা নয়, উনি প্রায় 10 বার ওই নাটকটা টুকটাক করে পরিবর্তন করেছিলেন। তো শেষ যে পরিবর্তন যেটা আছে সেটা নিয়ে আমি একটু গল্পটা বলবো। এই গল্পে একজন রাজা আছেন, তিনি একটা পর্দার আড়ালে থাকেন। যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তারা বা শোনেননি তাদের জন্যই বলছি, অনেকেই জানেন এটা। একটা জালের আড়ালে থাকেন তিনি। যেখানে থাকেন যেটি শিল্পনগরী নয়, মাটির তলা থেকে তিনি রাশি রাশি সোনা তোলেন। আপনারা গুপ্তধন গল্পটা অনেকে পড়েছেন, গুপ্তধন গল্প দেখবেন একটা সোনার সমস্যা আছে, যে মাটির তলা থেকে সোনা চাই, সোনা চাই করতে করতে সে তো পাগলই হয়ে গেল। তো এই রাজা সোনা মাটির তলা থেকে তুলছেন, খুব অর্গানাইজড হয়েছে। তার একটা চিন্তা ভাবনা আছে, তিনি গ্রামের লোকদের ডেকে এনেছেন, তারা সব শ্রমিক, বাইরে তাদের নাম থাকলেও রাজার কাছে তারা কতগুলো সংখ্যা মাত্র, কেউ 69-এর ও, কেউ 76-এর ক, এরকম সংখ্যা মাত্র তারা। তো তাদের দিয়ে উনি নিজে চালাতেন না, একটা সর্দার ছিল, সর্দারই এটাকে চালাতেন। তিনি জালের মধ্যে বসে থাকতেন এবং তিনি খুব নিজের শক্তিদম্ভ তার খুব বেশি ছিল। মাঝে মাঝে তিনি এও বলেছেন আমি ভয়ঙ্কর, রাজা বলেছেন। তো যাই হোক, এই শিল্পনগরী যেখানটা, শিল্পনগরী বলবো না, আমাদের আধুনিক শিল্পভাবনা এখানে নেই। কিন্তু এখন দুর্গাপুর যদি ভাবেন ভুল করবেন, এটা একটা বিচ্ছিন্ন শিল্প জায়গা। সোনার তাল তুলছেন এবং সোনার তাল তিনি বিক্রি করছেন, প্রবলভাবে ধনী হবেন। এত বড় ধনী হবেন যে তিনি বিশ্বের, ওর মধ্যে ধনী কেউ হয় না, এরকম একটা ভাব তার মধ্যে। তিনি তার নিজের দলবল দিয়ে চালাচ্ছেন। এমন সময় ওই জায়গাটায় নন্দিনী বলে একজন নারীর আবির্ভাব হল। নন্দিনী কেন এলেন রবীন্দ্রনাথ স্পষ্ট করে কিন্তু বলেন। নন্দিনী এলেন, তিনি এনে তার উচ্ছ্বাস দিয়ে, তার যে ভেতরের যে প্রাণশক্তি দিয়ে সে ওখানে চলাফেরা করতে লাগলো। আর মাঝে মাঝেই বলে আমার রঞ্জন কোথায়, আমার রঞ্জন কোথায়। আর যে রঞ্জনে আসার দিন, রঞ্জনকে আমরা জানি না। কবির ভাষায় প্রেম অধিকার দাবি করে না,
কিন্তু স্বাধীনতা দেন। আবার সেই প্রেমী কবির ভাবনায় হৃদয়ে বিদারক এক ধানি রঙা বসন আর মেঘ বর্ণ ওড়নায় তিনি অভিসারে ডেকেছিলেন তার প্রেয়সী প্রমীলাকে। কবিচিত্তের বিগলিত প্রেমরাশি সিক্ত করেছিল প্রমীলার অন্তর্কায়া। কবি গাইলেন, সেদিন ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। দুই রাত জাগা পাখির হৃদি বিনিময়ের শুভ লগনে, আকাশে হেসেছিল চাঁদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু জ্ঞান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষ জাতি। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। স্বপন দেখিয়া আকুল খুলিল ভোজনালয়। দেবতার গড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির মসজিদ, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিক জলে। ভিখারি ফিকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া দিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজানির চিন।
বলে, বাবা আমি ভুখা পাখা আছি আজ নিয়ে এই 7 দিন। তিরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ঠেলা। ভুখা আছো মরো গো ভাগারে গিয়া, নমাজ পড়িস বেটা? ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি মিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করি না প্রভু। তবু মসজিদ মন্দিরে প্রভু নাহি মানুষের দাবি। তবু মসজিদ মন্দিরে প্রভু নাই, নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনি, মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভজনালয়ের যত ভালো আছে তালা দেওয়ার দ্বার। খোলার ঘরে খোদার কিসম, কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে প্রিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। তোমার মিনিয়ারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ। আপন যে খুঁজে তারে আমি আপনার, আমি শুনি যেন কার চরণের ধ্বনি, শুনি যেন কার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার যে, আপন যে জন খুঁজে তারে আমি আপনার। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग। शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगल नायक जय हे भारत भाग विधाता। जय हे जय हे जय हे শোভাবাজার আলোচনার পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার যে আয়োজন করা হয়েছিল, 3 ঘন্টা ব্যাপী যে অনুষ্ঠান সুন্দরভাবে অতিবাহিত হলো এবং খুব সুন্দর সুন্দর পরিবেশন আমরা শুনলাম। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে আসার জন্য। সকলেই করজোড়ে মাকে একবার প্রণাম করে বলুন, জয় মা কালী, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, এবং কবিগুরুর প্রতি শেষ শ্রদ্ধা আজকের মতো নিবেদন করে, নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি।